আর এটা এখানটায় ভার্মি কম্পোস্ট, সেদিকে ভার্মি কম্পোস্ট। এই শক্ত জিনিসটা এটা ভার্মি কম্পোস্টে দিয়ে দেওয়া হাটে। এখানে এই ভার্মি কম্পোস্টে দিয়ে দেওয়া হাটে। এটাতে ভার্মি কম্পোস্ট আছে, যে কেঁচো আছে, এই যে কেঁচো, এই সব কেঁচো, এই কেঁচো। এটাতে এখানে প্রচুর কেঁচো আছে, এই যে কেঁচো সব এগুলো। এটাই শীতের সময় কেঁচোটা একটু নর্মাল হয়ে আছে, না হলে জল এটা মানে ফিল্টার করে রাখা আছে আর কি এখানটা, এই বাগানে দেওয়া হয়। আরো সেটা কালচারটা দেখিলে ভালো। কতগুলো আছে এগুলো? এখানে আমার এই বাগানটা দেওয়ার জন্য 800 লিটার। 800 লিটার করা আছে, 4টে ব্যারেল। 4টে ব্যারেল, এটা 4টে ব্যারেল আছে। আর এইখানে টুলু লাগিয়ে দেওয়া হয়, এই জায়গাটা টুলু লাগিয়ে দেওয়া হয়। টুলুর পাম্প দিয়ে ম্যানহোল খুললেই, বল ভাল্ব খুললেই বাগানে চলে যাবে। ও বাগানে যায়। ভাবে আছে এটাতে মাল ফেলা হাটে। এতে কেঁচো প্রচুর কেঁচো আছে দাদা। এর কেঁচোটা আছে অস্ট্রেলিয়ান কেঁচো, এটা খুব বড় বড় সাইজের। আচ্ছা আচ্ছা, একটু মোটা সাইজের। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন, এই যে এগুলো একটু বড় সাইজের কেঁচো, একটু মোটা। শীতের সময় একটু ঠান্ডায় ঢুকে গেছে, এই যে এই যে বাহ। এগুলো সম্পূর্ণ গোবরের উপরে করছেন না সবজি দিয়েই করছেন? অল্প সবজি আছে, এতে সবজি আছে অল্প। ভার্মি কম্পোস্ট কেমন উঠছে আপনার মাসে? ওই মাসে আমার যে এটা এখানে আর ওখানে দুটো প্রজেক্ট করে মোটামুটি ওই 5 বস্তা, মানে 2.5 কুইন্টাল মাসে। 5 বস্তা? 2.5 কুইন্টাল ভার্মি কম্পোস্ট হয়। এটা কবে তৈরি করেছিলেন, কতদিন আগে? 2 বছর, গত 2 বছর আগে। এটা বিক্রি করেছিলেন? না না, আমি কাউকে বিক্রি করিনি, আমার বাগানের জন্য। কত হাজার বাগান আছে? 10,000। 10,000? 10,000 বাগানে জৈব সার আর তাহলে কিনতে লাগছে না? অল্প অল্প কিছু পিড়ি কিনি আর কি। আচ্ছা, এটা ব্যবহার করে কিছু উপকার পাচ্ছেন? আমি তো অর্গানিকই বাগান চালাই, কোনো রাসায়নিক দিই না। এতে তো দেখছি বাগানের ঠিক আছে, বাগান ঠিক আছে। সবাই বলছে কালার থাকছে না বাগানে। না, কালারের কোনো প্রবলেম নেই। কেঁচো সার কতগুলো জাতের কেঁচো আছে আপনার কাছে? আমার কাছে দুটো আছে। একটা নিমপিট আশ্রমের আছে, আর একটা আমার এমনিতে একজনের কাছ থেকে নিয়ে আসা হয়েছে, সেটা অস্ট্রেলিয়ান বলে দিয়েছে। এটা আচ্ছা, একটু বড় সাইজের কেঁচো, একটু মোটা। আর নিমপিটটা আছে ছোট, ওটা যে ওখানে একটা ফার্মে আছে, সেটা ছোট সাইজ। মানে সেটা কেমন দেখতে? কেমন? লাল লাল লাল, একটু ছোট, ওই ধরুন 2 রেখা, মানে 2 ইঞ্চির বেশি না। আর এটা একটু 2.5 ইঞ্চি 3 ইঞ্চি হবে, এটা মোটা। পেরোনিক্স? হ্যাঁ হবে হয়তো, ওটা আমার জানা নেই। এটা তো আইসোনিয়া ফ্যাটিডার দেখলাম। হ্যাঁ, এটা খুব একটু মোটা। এটা খায়, এটা একটু বড় সাইজ, খায় বেশি এটাতে। বা এই যে সারগুলো আমি তুলে নিয়েছি বাগানে দেওয়ার জন্যে, তবু কিছু সার দেখাই। এখানে সার এগুলো রেডি হয়ে গেছে। কোথায় দেখি? এই যে সারটা, একটু আলোর দিকে চলুন। একদম দুর্দান্ত জিনিস। শুধু গোবরে হচ্ছে বা সবজিটা দিলে সারের মানটা ভালো হয়। আচ্ছা আচ্ছা, আপনার তো বায়োগ্যাস দেখলাম, বায়োগ্যাস করে নিয়ে তারপরে এখানটা। হ্যাঁ, বায়োগ্যাসে আমি গোবরটাকে সব কাজ করছি, মানে গ্যাসটা নিয়ে নিচ্ছি, আর ওখান থেকে এই গোবরটাকে তুলে এই কেঁচোতে দিয়ে দিলাম। কেঁচো খেয়ে যে এটা বার করে দিল, সেটা সারে পরিণত হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আর লিকুইডটাও বাগানে দিয়ে দিই। লিকুইডটা যেটা বায়োগ্যাসের যে লিকুইডটা বেরিয়ে যাচ্ছে, জলটা, সেই জলটা তুলে বাগানে দিয়ে দিই। বিভিন্ন গাছপালা, যে সবজি শাক সবজি, ওটা কি সরাসরি দিয়ে দেন না আবার প্রসেসিং? না, আর কোনো প্রসেসিং করি না। ওটা তো মিথেন গ্যাস তো নেই, তার মানে আমার আর কোনো প্রসেসিং লাগছে না, জলটাতে প্রসেসিং লাগছে না। কিন্তু যেহেতু ওটা মোটা, মানে গোবরটা তরল, সেই জন্য ওটা কেঁচোকে দিয়ে দিলে কেঁচো সঙ্গে সঙ্গে ছাড়া যায়। আগে আমরা কি করতাম, যখন ওটা বায়োগ্যাস ছিল না, তখন আমরা এই গোবরটাকে প্রসেসিং করতে হতো, 2 মাস 3 মাস রাখার পরে ওটা দিতে হতো। যারা ওই যে মিথেন গ্যাসটা না বেরোনো পর্যন্ত, মানে তাহলে তখন গোবরটা খুব গরম থাকতো, আর সেই গোবরটা যখন ঠান্ডা হতো তখন দিতে হতো। আর এখন ওটা করতে হয়, এখন গোবর বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেঁচোকে দিয়ে দেওয়া যায়, কেঁচো খেয়ে নেয়।
এটা বায়োগ্যাসের সুবিধা। বায়োগ্যাস থেকে আমরা 3-4টে জিনিস পাচ্ছি। গ্যাস পাচ্ছি একটা গোবরে, গ্যাস পাচ্ছি, জলটা লিকুইড সার হিসেবে পাচ্ছি, আর গোবরটাকে আবার কেঁচোতে দিয়ে কেঁচো কম্পোস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি অর্থনৈতিক পরিকল্পনা করি এই ভার্মি কম্পোস্ট থেকে কি রকম আয় আসছে আপনার? বাজারে এখন কিনতে গেলে 700-800 টাকা বস্তা 50 কিলো। হুম। তাহলে ধরুন আমার 2টো গরু দিয়ে ভার্মি কম্পোস্টটা হচ্ছে। 2টো গরুতে আমার ধরুন এই কম্পোস্টটা পাচ্ছি আমি। 2টো গরু মাসেই পাচ্ছেন 5 বস্তা? 5 বস্তা 2.5 কুইন্টাল, মানে 7-5-এ 3500 টাকা মিনিমাম ধরে রাখুন, এটা আমার আসছে মানে গোবরটা থেকে শুধু? গোবরটা থেকে শুধু। আর গ্যাস তো করছেন? গ্যাস তো প্রতিনিয়ত ব্যবহার করছি। ধরুন আমরা 3-4 জন ফ্যামিলি অল টাইম ব্যবহার করা হচ্ছে গ্যাসটা। এই নেট জাল দিয়ে রাখতে হয় ওটা ইঁদুরের জন্য। ইঁদুরটা প্রচন্ড কেঁচুর নষ্ট করে, ওই জন্য নেটের জাল তৈরি করে দেওয়া আছে আপনাদের। আচ্ছা, পিঁপড়েকে কিভাবে আটকান? না, পিঁপড়ে আমার হয় না, যদিও পিঁপড়ে আমার হয়নি, তবে অনেক চাষি অনেকে যারা করছে তাদের বলতে পিঁপড়ে লাগছে, ওই কিছু পাউডার দিয়ে দেয় মনে হচ্ছে ওরা, আচ্ছা, পিঁপড়েটাকে রোধ করা যায়। আমার বা পিঁপড়ে লাগেনি সেরকম। আপনার নামটা যদি একটু বলেন। প্রণব মণ্ডল, জি প্লট, পাথর প্রতিমা ব্লক।